ভোটের আগে ভাঙড়ে ফের তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন একাধিক। ভাঙড় থানার বাগান আইট এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। গাড়ি রাখার জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা, আহত তৃণমূল বুথ সভাপতি মেহের আলী সহ আরও কয়েকজন। আহতরা ঘটকপুকুরে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ দাবি করছে পারিবারিক বিবাদে পঞ্চায়েত সদস্য এসে উত্তেজনা ছড়ান। ওদের পারিবারিক ঘটনা, ভাই ভাইয়ের ব্যাপার, গাড়ি রাখারাখি করে নিয়ে সমস্যা হয়েছে। সেইখানে উভয় পক্ষেই হাতাপাই হয়েছে, মারপিট হয়েছে, উভয় পক্ষেই আহত হয়েছে। তৃণমূল তার রাজনীতি করার কোনো জায়গা খুঁজে পায় না। এর মধ্যে ঢুকে গিয়ে ভাই ভাইয়ের কেউ আইএসএফ করে, কেউ তৃণমূল করে, তাদেরকে উত্তপ্ত করে জিনিসটাকে বাড়িয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটা খুবই নিন্দনীয় জিনিস। এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকী এমনভাবে ট্রেনিং দিয়েছে তাদের কর্মী সমর্থকদের। আমার তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি মেহের আলী, পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা, এরা একা ছিল এবং অতর্কিতভাবে আইএসএফের ৩-৪ জন দুষ্কৃতী, যারা এদেরকে দুপুরের পরে বিকালবেলা এই আমার পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিকে ধরে যেভাবে মেরে দেওয়ার চক্রান্ত করে যেভাবে মারধর করেছে। নওশাদ সিদ্দিকীর কাছে আমার প্রশ্ন, যে ভাঙড়টাকে আপনি কিসে পরিণত করতে চাইছেন? আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না দেবেন না, এটাই আমার নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন। এবার সেই ছবিটা আপনাদের সামনে রাখবো, যেটাতে আমি নিশ্চিত যে আমার মতো টেলিভিশনের ওপারে যারা আছেন প্রত্যেকে ভয় পেয়েছিলেন, রীতিমতন ভয় পেয়েছিলেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে ভূমিকম্প অনুভূত হলো রিক্টার স্কেলে, যার তীব্রতা ছিল 5.5। এই কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে। কম্পনের জেরে কলকাতা সহ একাধিক প্রশাসনিক ভবনে কার্যত হুলস্থুল পড়ে যায়। আগে ছবিটা দেখুন, তারপর আবার অতিথিদের কাছে এই নিয়ে ফিরছি। দেখুন। শুক্রবার ঘড়িতে তখন দুপুর 1:22। জোরালোভাবে কেঁপে উঠল কলকাতা। ভূমিকম্পের ঝাঁকুনি টের পেল পার্শ্ববর্তী এলাকাও। কম্পনটা এতটাই বেশি ছিল, মনে হলো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি। প্রচণ্ডভাবে আতঙ্কে আছি আমরা, প্রচণ্ডভাবে আতঙ্কে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব মাত্র 86 কিলোমিটারের কাছাকাছি হওয়ায় এখানে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। এছাড়া হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে শুক্রবার দুপুরে ব্যস্ত অফিস পাড়াতেও শোরগোল পড়ে যায়। আতঙ্কে বহুতল ছেড়ে বাইরে চলে আসেন কর্মীরা। আমরা কাজই করছিলাম, আমি ল্যাপটপে হাত দিয়েছিলাম, অটোমেটিক ল্যাপটপটা আমি কাটছি, বাইরে শুনতাম হ্যাঁ আর কোনো আসছে নেই, কলকাতায় কেন আসছে বুঝতে পারছি না। কম্পনের জেরে কলকাতা পুরসভা চত্বরেও কার্যত হুলস্থুল পড়ে যায়। কর্মী থেকে সাধারণ মানুষের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। কলকাতার পাশাপাশি হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়। কলকাতার হাওড়াতেও কিন্তু ভূমিকম্প অনুভব করেছে এবং এখন একটা জায়গায় আমরা রয়েছি যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে পুলিশ রয়েছে এবং সেখানে একটা 22 টাকা হঠাৎ করে এই যে ক্যাফে যেখানে সেখানে এবং বাইরের দিকে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল, তারাও কিন্তু এই ভূমিকম্প সেটা কিন্তু অনুভব করলেন। একদম ল অ্যান্ড অর্ডার ডিউটি আমরা বসেছিলাম চেয়ারে, তো চেয়ার যখন বসেছিলাম ভূমিকম্প যখন শুরু হলো তখন চেয়ার নড়তে শুরু করলো। তো নড়তে শুরু করার পরে আমরা অনুভব করেছি যে ভূমিকম্প হচ্ছে। এদিন কম্পনের জেরে লেকটাউন এ ব্লকের একটি পোশাকের দোকানে ফাটল দেখা যায়। আতঙ্কে রাস্তায় চলে আসেন ক্রেতা বিক্রেতারা। এবিপি আনন্দ। কথায় কথায় বুড়ো আঙুল দেখানো হয় নির্মাণের ক্ষেত্রে, অবশ্যই তার সরাসরি প্রভাব এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি হলে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর, প্রাণ সংশয়ের পর্যন্ত আশঙ্কা তৈরি হয়। It's very natural, you know, 2026 election is about to come. So that's why in this বক্তৃতা চলাকালীন আচমকা কম্পন, ভূমিকম্পের জেরে কিছুক্ষণের জন্য থমকে যাওয়া। শুক্রবার দুপুর 1:22 ভূমিকম্পের সময় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কম্পন অনুভূত হতেই থেমে যান তিনি। Still, we are having aftershocks.
It's very natural, you know, 2026 election is about to come. So that's why it is. তারপরে এই মন্তব্য করেন তিনি। It's very natural, you know, 2026 election is about to come. So that's why it is. In this case. শুক্রবার দুপুর 1:22 নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল 5.5, যার উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে। নবান্ন থেকে বিধানসভা, কলকাতা পুরসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভূমিকম্পের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। বেশ ভালো ঝাঁকিয়েছে। 10 তলাতে ওই রকম ওয়েভ আতঙ্ক আমরাও কারোর মধ্যে তৈরি করতে চাই না, কিন্তু একবারই এক্সপিরিয়েন্স করা হলো। বিধানসভাতেই আসছিলাম, তখন আমার ছোট বোনের সাথে অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিল। আমাদের ঝাড়গ্রামেও ভূমিকম্পর পাওয়া গেছে। শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেই অনুযায়ী শুক্রবার সকাল থেকে চরম ব্যস্ততা ছিল সিইও দপ্তরেও, কিন্তু ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় কাজ। কেউ যারা চেয়ারে বসেছিলেন চেয়ার কাঁপতে শুরু করে এবং সেক্ষেত্রে দেখা যায় যারা টেবিলে ছিলেন টেবিলটা নড়তে শুরু করে এবং সিও দপ্তরের যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রয়েছে আমরা দেখি যে তারপর কিন্তু সব লোকজন নিচে নামতে শুরু করছেন। এই হলো সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তর। কম্পনের জেরে শুক্রবার দুপুরে এখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি অফিসে সবেমাত্র শুরু হয়েছে দিনের কর্মব্যস্ততা। একের পর এক নেতারা বিজেপি দপ্তরে আসতে শুরু করেছেন। তাদের দেহরক্ষীরা বসে রয়েছেন বাইরে। হঠাৎ করেই বিজেপি অফিসের দোতলা থেকে হুড়মুড় করে নেমে আসেন যারা সেখানে ছিলেন তারা সকলে। বসেছিলাম, টেবিল কাঁপছিল, নিজেরও মনে হচ্ছিল যেন মাথা ঘুরছে। তখনই হট করে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে, তো তখনই চিল্লালাম, বললাম, সবাইকে জানালাম যে ভূমিকম্প হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। General geopolitical knowledge boosting, low costing blockage testing, tolerable talkative in motion, generation thinks what? কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে, যুব সমাজটা অবশ্যই দেখা দরকার। শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প। অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালোই। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।